আমার বাড়ি থেকে, বেরো। তোর চেহারাটা আমি দেখতে চাই না। যতদিন ধরে এই বাড়িতে আছিস আমাকে একদম যন্ত্রণায় রাখছিস। তোর যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। ভালোই ভালোই বলছি, তুই যদি নিজের ভালো চাস এখন এই বাড়ি থেকে চলে যাবি। আর যদি দেখেছি না এই বাড়ির ভিতর ঢুকেছিস, পাও ভেঙে হাতে ধরিয়ে দেব। কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো কেন? বাবা রে, এখানে বসে আছি মনের দুঃখে। কেন বাবা, কি হয়েছে? তুই তো সারাদিন অফিসে থাকাস, সকালে চলে যাস আবার রাতে আইস, তোর সাথে আমার দেখা সাক্ষাৎ থাকে। তুই অফিসে যাওয়ার পর বাড়ির সব কাম কাজ বৌমা আমাকে দিয়ে করায়। আমার তো বয়স হয়েছে, এত কাম কাজ তো আর আমি এখন করতে পারি না। তোর বউ এক কাপ চা বানাইতে গেছিল, চাটাও ঠিক মতো দিতে পারিস না, খাওয়ার সময় তো গাবলা ভরে ভরে খাস। বৌমা সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো, চায়ের গরমটা তাই সহ্য হয় নাই বলে পড়ে গেল। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আপনাকে অনেকবার বলেছি আপনি এই বাড়িতে না থেকে বৃদ্ধাশ্রমে চলে যান, কিন্তু যাবেন না। আপনার ছেলের ইনকাম আপনার বসে বসে খেতেই হবে। কিন্তু এখন যদি আপনি বৃদ্ধাশ্রমে যেতেন তাহলে সেখানে বসে আপনাকে সবাই পূজা করতো, খুব আদর যত্ন করতো। আর আপনি যে আমাদের বাড়িতে বসে বসে খাচ্ছেন, আমার জামার টাকাগুলো কিভাবে শেষ হচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাই ভালোই ভালোই বলছি এই বাড়ি থেকে বের হয়ে যান। বৌমা, তুমি আমার বাড়ি থেকে আমাকে বের করে দিতে চাচ্ছ? এটা আপনার বাড়ি, তাহলে আমি কে? যখনই কোনো কাজের কথা বলি না 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 জট বের করিস। এই, তুই আমার শ্বশুর হতে পারিস, কিন্তু তোকে দেখে আমার একদম শ্বশুর মনে হয় না। তোকে দেখলে আমার শরীরটা জ্বলে পুরো একদম ছারখার হয়ে যায়। তোর মতো বুড়াকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। চল বেরো, বেরো, বেরো বলতেছি, বেরো। কপটা রেখে তারপর যাবে। তাই বৌমা আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাড়ি করে দিছে। বাজার, তুমি সব কি কইতাছো? তোমার বাড়ি তোমার ঘর, আর তোমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আজকে ওর সাথে আমার বোঝাপড়া হবে। চলো বাবা, ঘরে চলো, ভেতরে চলো, আসো। এই নাটকগুলো না দেখলে বুঝতামই না বুড়া লোকদের কিভাবে শায়েস্তা করে। এত বড় সাহস, বুড়ার বাচ্চা বুড়া, তুই আবার বাড়ির ভিতর ঢুকে পড়েছিস? তোকে না বলেছিলাম বাড়ির ভিতর ঢুকলে পরে পায়ের হাড্ডি ভেঙে হাতে ধরিয়ে দিব? কথাটা কানে যায়নি? ও, লজ্জা নেই, শরম নেই, বেহায়ার মতো বাড়ির ভিতর ঢুকে পড়েছিস, তাই না? হ্যাঁ, আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য। তুই আমাকে কি যন্ত্রণা দিবি? তোকে আমি যন্ত্রণা দিয়ে শেষ করে দেব। বুইড়ার বাচ্চা বুইড়া, তোরে আমি। আপনার অনেক অসুস্থ লাগতেছে বাবা, চলুন ভিতরে চলুন, আমি আপনাকে মেডিসিন দিচ্ছি। চলো। দাঁড়াও, বাবাকে কষ্ট করে মেডিসিন দিতে হবে না। আরে আসল মেডিসিন তো এখনই আমি দেব, তাই না বাবা? ওই, তুমি এই সামান্য বুড়োটার জন্য আমার গায়ে হাত তুললে? কি বললি তুই? এই বুড়োটার জন্য আমি তোর গায়ে কেন হাত তুলেছি? আরে তুই কে? তুই তো আজকাল হয়ে আমার বউ হয়ে এই বাড়িতে এসেছিস। এই লোকটা আমাকে জন্ম দিয়েছে, সে ছোটবেলা থেকে লালন পালন করে আমাকে বড় করেছে, আমাকে শিক্ষিত করেছে। তোর এত বড় সাহস, তুই আমার জন্মটা বাবার গায়ে হাত তুলেছিস? এই বাবা তার নিজের জীবন উৎসর্গ করে আমার জীবনটা করে দিয়েছে, আর তুই আমার সেই বাবার গায়ে হাত তুলেছিস। আরে এই বাবা তো আমার জান্নাত, আমার সবকিছু, আমার দুনিয়া। আমার বাবা না থাকলে আজকে আমি হয়তো পৃথিবীতে বেঁচেই থাকতাম না। আর তুই আজকাল এই বাড়িতে বউ হয়ে এসে আমার বাবার গায়ে হাত তুলিস? এত বড় সাহস তোর কোত্থেকে আসে? এই, তোর সাহস কোত্থেকে আসে আমার বাবাকে দিয়ে এই বাড়ির চাকরের কাজ করানো? হ্যাঁ, তোর এত অহংকার কিসের? হ্যাঁ, তোকে বিয়ে করেছি তোকে ভালোবাসি তাই? আরে আমি এর বাবার জন্য এরকম হাজারটা ভালোবাসায় কোরবানি দিতে পারি। আমি তোকে নিয়ে আর এক মুহূর্ত সংসার করবো না। যা বলছি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ইয়ে মানে আসলে সুজা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম যে আমি তোমার বউ দেখে এই সকল সয়-সম্পত্তি শুধু একমাত্র আমার, কিন্তু আমি তোমার বাবাকে কখনো বাবার মতো করে দেখিনি। সবসময়
তাকে অবহেলা করেছি, তাকে ঠিকঠাক মতো পোশাক দেইনি, ঠিকঠাক মতো খাবার দেইনি। কিন্তু আমি যদি বুঝতাম যে তোমার বাবাই আমার বাবা, তাহলে আমি এমনটা কখনোই করতাম না। সূর্য, আমার ভুল হয়ে গেছে সূর্য, এমনটা তুমি কখনোই দেখবে না। চুপ, একদম চুপ। এই মুখ দিয়ে একটা কথা বলবি না। আরে ক্ষমা কেন, যদি আরো কিছু বলিস না কোনো লাভ হবে না। যা বেরিয়ে যা, কালকের মধ্যে বস্তাটা পাঠিয়ে দেবো, যা বলছি। সূর্য, আমাকে বের করে দিও না। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, এরপর যে তুমি কখনো এরকম ভুল দেখো তখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও, আমি মাথা পেতে নেব। চুপ, একদম চুপ। কি বললি? ক্ষমা না? আরে পৃথিবী উল্টে গেলেও আমি তোকে ক্ষমা করবো না। বাবা, আমার ভুল হয়েছে বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। সূর্য, আমাকে বের করে দিও না। আমি তো বললাম আমার ভুল হয়েছে। সূর্য, আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো এমন ভুল তুমি দেখবে না। বাস, অনেক বলেছো। তুমি এমন ভুল করেছো, ক্ষমা আমার কাছে। নিজের ইচ্ছে যাবে না ঘর ধাক্কা দিয়ে বের করবো তোমাকে আমি। বাবা, বাবা তুমি কষ্ট পেয়েছো না? তুই কি করছো সূর্য? হ্যাঁ বাবা, আমি যা করছি সব ঠিক করেছি। কারণ আমার এই পৃথিবী আমার কাছে অনেক বড়। আমার এই পৃথিবীর ভাগ আমি কাউকে নিতে পারবো না। আমার পৃথিবী শুধু আমার। আর আমার পৃথিবীর গায়ে হাত তুলবে, আমি এটা কখনো মেনে নিতে পারবো না। বাবা, তুমি তো আমার সব কিছু বাবা, তোমাকে যেন আমি কিছু ভাবতে পারি না। তুমি আমার বাবা, তুমি আমার সব কিছু বাবা, তুমি আমার সব।